সারদা কাণ্ডে এবার সিবিআই এর নজরে সিপিএম নেতা রবীন দেবকে তলব করেছে সিবিআই। সূত্রের খবর, তারা চ্যানেলের প্রাক্তন মালিক রতিকান্ত বসুকে জেরা করে রবীন দেবের নাম জানতে পেরেছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে জানা গেছে, সারদা কর্তা সুদীপ্ত সেনকে তারা চ্যানেল বিক্রি করার ক্ষেত্রে রবীন দেব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই তথ্য যাচাই করতেই রবীন দেবকেও 2-1 দিনের মধ্যে তলব করছে সিবিআই এর চিঠি পেয়েছেন বলে স্বীকার করে এবিপি আনন্দকে রবীন দেব জানিয়েছেন ব্যস্ততার কারণে 4-5 দিন তিনি যেতে পারবেন না, তারপরই সিবিআই দফতরে যাবেন বলে জানিয়েছেন রবীন দেব। এছাড়াও তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকেও তলব সিবিআই এর, তাকে 1-2 দিনের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, মেদিনীপুরের সারদা গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পে শুভেন্দু অধিকারীর কোনো যোগাযোগ ছিল কিনা, আর যোগাযোগ থাকলেও কি ধরনের যোগাযোগ ছিল তা জানতে চান গোয়েন্দারা। এদিকে তলব প্রসঙ্গে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর দাবি, কুণাল ঘোষের বিরুদ্ধে কেন মানহানির মামলা তিনি করেছিলেন তা জানতে চেয়েই সিবিআই তাকে তলব করেছে। এদিকে সিবিআই এর তলব পেয়ে সিডিও কমপ্লেক্সে রতিকান্ত বসু ও সোমনাথ দত্ত পৌঁছেছেন। রাজ্য সরকার ও ট্যাক্সি চালক, এই দুপক্ষের দ্বৈরথে শহরের রাস্তা থেকে ফের ট্যাক্সি উধাও, ভোগান্তির শিকার যাত্রীরা। সিটু সহ সমস্ত বাম শ্রমিক সংগঠন, আইএনটিইউসি ও বিএমএস সমর্থিত ট্যাক্সি সংগঠনগুলির ডাকে সকাল থেকে শুরু হয়েছে ট্যাক্সি ধর্মঘট। ভাড়া বৃদ্ধি, পুলিশি জুলুম বন্ধ সহ কয়েক দফা দাবিতেই ধর্মঘটের ডাক দেয় সংগঠনগুলি। এর ফলে সকাল থেকে ভোগান্তির শিকার যাত্রীরা। হাবড়া ও শিয়ালদা স্টেশনে পরিস্থিতি আরও খারাপ। দূর দূরান্ত থেকে আসার পর গন্তব্যে যাওয়ার জন্য ট্যাক্সি না পেয়ে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। তাদের অভিযোগ, পরিস্থিতি এরকম দাঁড়াতে পারে বুঝতে পেরেও বিকল্প কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়নি। কাল আবার সম্মিলিতভাবে একদিনের জন্য পরিবহন ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে, যার জেরে ফের শহরের গতি রুদ্ধ হওয়ার আশঙ্কা। সব মিলিয়ে পুজোর মুখে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। রাজ্যের বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী, এই রাজনৈতিক উত্থানে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে সাহিত্যিক মহাশ্বেতা দেবীকে। বেশ কয়েকবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনাতেও সরব হয়েছেন তিনি। আবার তৃণমূলের ব্রিগেড মঞ্চে মুখ্যমন্ত্রী প্রশংসা করে বলেছিলেন, মমতাকে দিল্লির মসনদে দেখতে চাই। এবার সেই মহাশ্বেতা দেবী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রাজধর্ম পালনের বার্তা দিলেন। ঠিক যে সময় সারদা কাণ্ডে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মুখ্যমন্ত্রীকে, শিল্প থেকে আইন শৃঙ্খলা বিভিন্ন বিষয় সরকারের বিরুদ্ধে অভিযোগে সরব বিরোধীরা। টেলিফোনে এবিপি আনন্দকে মহাশ্বেতা দেবী জানিয়েছেন, 2-1 দিন আগে মমতাকে চিঠি লিখেছি, সেটা একটা ব্যক্তিগত চিঠি, অনেকদিন যোগাযোগ নেই তাই চিঠি দিয়েছি, রাজধর্ম পালনের কথাও বলেছি।